দিনটা ছিল মকর সংক্রান্তি আর প্রচন্ড পরিমাণে ঠান্ডা ছিল সকাল থেকে। বাবি যেহেতু ঘুম থেকে এখনো ওঠেনি, সেই জন্য মা চা করে দিল, বললো চা খেয়ে নে আগে। চা নিয়ে জাস্ট বসেছি আর তখনই বাবি ঘুম থেকে উঠে গেছে। তো বাবি ঘুম থেকে উঠে যাওয়ার পর মা ওকে ফ্রেশ করিয়ে দিচ্ছিল আর ততক্ষণে আমি আমার চাটা খাওয়া কমপ্লিট করে নেব। তো এই বিস্কিটটার নামটা না আমি ভুলে গেছি, কিন্তু এই বিস্কিটটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর চায়ের সাথে কিন্তু আমার আরও একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে নিমকি। আজ সবার বাড়িতেই কম বেশি পিঠে তৈরি হবে, তো মা সকাল সকালই স্টার্ট করে দিয়েছে পিঠে বানানো। তো মা আজকে পাটিসাপটা আর সরা পিঠে ওই দুধ দিয়ে গুড় দিয়ে জাল দিয়েছিল, তো সেটাই আমার শ্বশুরবাড়ির জন্য মা পাঠিয়ে দিল আবার প্যাক করে। আর এদিকে আমি গনুদাদার জন্য জল গরম করছিলাম স্নানের জন্য, কারণ মা আজকে গনুদাদাকে স্নান করাবে সাবান শ্যাম্পু দিয়ে। স্নান কমপ্লিট হয়ে যাওয়ার পর নতুন জামা পরিয়ে সোয়েটার পরিয়ে দিল মা গনুদাদাকে। তারপর আমি এদিকে ঝটপট করে লাঞ্চটা করে নেব। পাশের বাড়ির ভাই এসে আবার আমাকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে গেছিলো, লাঞ্চটা তো জাস্ট জমে গেছিলো। তারপরে বাবি আমাকে এখানে দেখতেই পাচ্ছ মুড়ি খাইয়ে দিচ্ছে। আমি একদম মুড়ি খেতে ভালোবাসি না, কিন্তু যেহেতু ছেলে খাইয়ে দিচ্ছে সেই জন্য টুকটুক করে খেয়ে নিচ্ছিলাম। দেন ঝটপট করে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনে যাওয়ার জন্য। আজকে আমার খুব স্পেশাল একটা মানুষের সাথে দেখা করতে যাওয়ার আছে, সেই জন্য। তো স্টেশনে এসেই ফার্স্টেই টিকিট কেটে চলে গেলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। দেন ট্রেনের জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করতে হলো, কারণ ট্রেনটা প্রচণ্ড পরিমাণে লেট ছিল। তারপর চলে এলাম পায়রাডাঙ্গা স্টেশনে। আর এসেই এই হচ্ছে আমার স্পেশাল মানুষ। ওকে না আমি দূর থেকে দেখে সিরিয়াসলি চিনতে পারিনি, এত প্যাক হয়ে এসেছিল। যাই হোক, একটা বিশেষ কারণে এখানে এসেছিলাম, তাই ওকে ডেকেছিলাম যে চল একসাথেই যাওয়া যাক। মেনলি দরকারটা আমারই ছিল, বাট ওকে আমি যখনই বলি যে আমার সাথে চল, ও কিন্তু তখনই আমাকে সময়টা দেয়। রাস্তা দিয়ে যেতে যেতেই দেখলাম রাস্তার ধারে এই চুরমুর আচারের গাড়িটা বসেছে, তো আমরা এখান থেকে চুরমুর নিলাম। আর পাখি বললো এখানে নাকি খুব ভালো একটা দোকানের সিঙ্গারা পাওয়া যায়, তো সেখান থেকে একটু সিঙ্গারা খেয়ে চলে গেলাম স্টেশনের দিকে। তো যেতে যেতেই দেখলাম আমার ফেভারিট পুঁই মিচুরি, সেটাও একটু নিয়ে নিলাম। আর হ্যাঁ, শীতকালে যেটা ছাড়া একদমই চলবে না সেটা হচ্ছে চা। স্টেশনে দাঁড়িয়ে চা খাওয়ার একটা আলাদাই ক্রেজ আছে। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম না, তখন ইউনিভার্সিটিতে যাওয়ার পথে কল্যাণী স্টেশনে নেমে সবাই মিলে দাঁড়িয়ে এরকমভাবে স্টেশনে চা খেতাম। তো সেই মেমোরিগুলোই মনে পড়ে যাচ্ছিল। তো প্রচণ্ড ঠান্ডা ছিল, পাখিও এদিকে আমাকে টাটা বলে চলে গেল। আর আমার যে উদ্দেশ্যে এখানে আসা সেটাও কমপ্লিট হয়ে গেছে। তারপর ট্রেনে করে চলে এলাম বাড়িতে এসে দেখলাম বাবি ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে গেছে। তারপরে চলে এলাম আমার শ্বশুর বাড়িতে। এসে দেখলাম বিছানার সিচুয়েশনটা ঠিক এইরকম। তো চলো ঝটপট করে আগেই বেডটাকে গুছিয়ে নিই। তো ঝটপট করে পিলো কভারগুলোকে পরিয়ে তারপর বেডশিটটা পেতে নেব। আর গরমকালে না কি সুন্দর বেডটা পুরো ক্লিন থাকে, কিন্তু শীতকালে এই কম্বলের জন্য না পুরো বিছানাটা মেসড আপ হয়ে থাকে। 1 জানুয়ারি আমার শাশুড়ি মা গিয়েছিলেন তারাপীঠ, তো সেখান থেকেই মা নিয়ে এসেছে তারা মায়ের একটা ফটো ফ্রেম, যেটার মধ্যে লাইট জ্বলে। এত সুন্দর লাগে না দেখতে। সকালবেলা ঘুম থেকে উঠে এই মূর্তিটা দেখেই দিনটা স্টার্ট করি। এখন বেজে গেছে 8:30 আর বাবা চলে এসছে, সেই জন্য সবার জন্য একসাথেই চা করে নিলাম। আর তারপরে আমি 1 কাপ চা নিয়ে বসে গেছি। আর এডিটিংটাও বাকি ছিল, তাই ঘরে বসেই এডিটিংটা করে নিলাম। আর জানো, এখন বেজে গেছে রাত 11:30। বাবিকে ঘুম পাড়িয়ে তারপরে আমি খেতে বসেছিলাম। আর মা আজকে বানিয়েছিল হাঁসের ডিমের কষা, তাই আমি যেহেতু খুবই ভালোবাসি হাঁসের ডিমের কষা খেতে, তাই খেতে খেতেই দিনটা কমপ্লিট করলাম।